This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভূতনির বাঁধ ভাঙায় কোটি কোটি টাকা জলে উঠছে দুর্নীতির অভিযোগ। সরানো হলো সেচ দফতরের 3 আধিকারিককে। আমি কথা বলতে চাইবো সুব্রতোষ আমাদের রিপোর্টারের সঙ্গে। সুব্রতোষ, কি ব্যবস্থা নিলো, ঠিক কাদের কাদের সরানো হলো? দেখো, সেচ দপ্তরের প্রধান উচ্চপদস্থ আধিকারিক, চিফ ইঞ্জিনিয়ার একজন সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার আর একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এই 3 জনকেই কিন্তু দ্রুত বদলির নির্দেশ দ্রুত সরিয়ে দেওয়া হলো। এবং ইতিমধ্যেই শুধু তাই নয়, এতটাই সময় দেওয়া হয়নি যে তারা থাকতে থাকতেই তারও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে আরো 2 জনকে এনে তাদেরকে প্রমোশন করিয়ে এনে ইতিমধ্যেই কিন্তু জয়েন করানো হলো আজকে। এবং এই বিষয়টা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে। কারণ যেটা অভিযোগ যে বিশেষ করে পরপর ভূতনির অঞ্চলে পরপর বাঁধ ভেঙেছে এবং সেটা মাত্র 2 মাস আগে যে বাঁধ তৈরি হয়েছে, একটা 6 কোটি টাকার মতো খরচ হয়েছে, অন্য আর একটা প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা খরচ হয়েছে। ফলে এত কোটি কোটি টাকা সম্পূর্ণভাবে জলে গেছে। গত জুন মাসে যে বাঁধ তৈরি হয়েছে সেটা এখন গিয়ে পুরো ভেঙে সে জল ঢুকে পড়েছে। শুধু তাই নয়, পুরো ভূতনির বিভিন্ন অঞ্চল লক্ষ লক্ষ মানুষ এখন কিন্তু জলবন্দী অবস্থায়। আর এই কারণেই শুধু বিরোধীরা নয়, এই বিষয়টা নিয়ে সেচ দপ্তরের বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূলের জনপ্রতিনিধিরাও। শুধু তাই নয়, এলাকার বিধায়ক পর্যন্ত সেখানে বিধানসভায় গিয়েও কিন্তু সরব হয়েছিলেন। বুঝতে পারছি সুব্রতোষ, ধন্যবাদ। ভূতনি প্লাবিত হয়েছে একমাত্র কারণ এখানে ওই চিফ ইঞ্জিনিয়ার বা অন্যান্য আধিকারিকদের কাটমানি এবং কাজে গাফিলতি, এইগুলোর কারণে আজকে ভূতনিটা প্লাবিত হয়েছিল। বর্তমান পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জি যার মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু টপ টু বটম দুর্নীতিতে জড়িত আছেন। আজকে জড়িত আছেন বলেই তারা নিজেরাই নিজেদের সেচ দপ্তরের আধিকারিককে সেখান থেকে সরিয়ে দিতে বাধ্য হলেন। আমাদের যে ভূতনিতে বন্যা, এই যে বন্যায় আজকে এত ক্ষতিগ্রস্ত, তো অনেকটাই আমাদের ভূতনিবাসীর দাবি এবং আমাদের দাবি ছিল যে এর জন্য ইরিগেশনের গাফিলতি কোথাও থেকে যাচ্ছে। দুর্নীতির সঙ্গে যুক্ত কতটা এটা তো তদন্ত সাপেক্ষে হবে এবং আমি তাদের বিরুদ্ধে যেন রীতিমতো তদন্ত করা হয় সেটাও দাবি আমি করেছিলাম। এবং ডিএম সাহেব আমাদেরকে বলেছিলেন যে ওনাদেরকে ইমিডিয়েট সরিয়ে দেবো, আপনাদের কথা আমরা রাখছি এবং তদন্ত করা হবে, সেটাও আমাদের আশ্বাস দিয়েছেন। ঝাড়খণ্ডে দিল্লি পুলিশের স্পেশাল সেলের তল্লাশিতে উদ্ধার বিস্ফোরক। এই মুহূর্তে আরো একটা বড় খবর, আইএস জঙ্গি দানিশকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান। বিপুল পরিমাণ বিস্ফোরক এবং পটাশিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত হয়েছে। ঝাড়খণ্ড থেকে দানিশ সহ 5 আইএস জঙ্গি ধরা পড়ে। ঝাড়খণ্ডে দিল্লি পুলিশের স্পেশাল সেলের তল্লাশিতে উদ্ধার হয়েছে বিস্ফোরক। আইএস জঙ্গি দানিশকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান। বিপুল পরিমাণে বিস্ফোরণ এবং পটাশিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত হয়েছে। ঝাড়খণ্ড থেকে দানিশ সহ 5 আইএস জঙ্গি ধরা পড়ে। কর্ণাটকে ভোট চুরির নয়া অভিযোগ রাহুলের। নিশানা কমিশনকে সফটওয়্যার ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম মোছার অভিযোগ। একটি কেন্দ্রে 6000 ভোট চুরির বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর। বেছে বেছে কংগ্রেস সমর্থক, গরিব, দলিতদের নাম মোছা হচ্ছে। তদন্তে সিআইডিকে সহযোগিতা করছে না কমিশন, অভিযোগ কংগ্রেস সাংসদের। कर्नाटका सीआईडी ने केस चालू किया कि वोटर कौन है, ये फोन किसके हैं, ये आईपी एड्रेस क्या है, ओटीपी कहां गया, इन चीजों के बारे में इन्वेस्टिगेशन शुरू होती है। 18 चिट्ठी सीआईडी कर्नाटक, नो आंसर फ्रॉम चीफ इलेक्शन कमीशन, नो आंसर फ्रॉम इलेक्शन कमीशन। जिन चीजों की जरूरत थी वो नहीं दी, जिसकी जरूरत नहीं थी वो सारी दे दी। पहला सबूत, आखिरी लेटर सितंबर में गया, कुछ ही दिन पहले नो रिप्लाई फ्रॉम ईसी। यह है सबूत कि ज्ञानेश कुमार जी वोट चोरों की रक्षा कर रहे हैं और यह ब्लैक एंड व्हाइट सबूत है, इसमें कोई कंफ्यूजन नहीं है।